ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ, সত্যের বিজয় ইনশাআল্লাহ 21 তারিখে হবে। আজকে যে এখানে অত মানুষ হইবা আমি জীবনও কল্পনা করছি না। আমি বিচারের ইতিহাস জানি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থার ইতিহাস আমাদের জানা আছে, লাঠি তুইয়া বিচার করার ইতিহাস আমাদের নাই। আপনাদের এই গ্রামে জামা ভিজার কারণে বাহুবলের ইতিহাস পরিবর্তন হবে। আজকে যে এখানে অত মানুষ হইবা আমি জীবনও কল্পনা করছি না। বাদেশ্বরের মানুষ যে আমার আজকে এই যে চিরঋণ করলো, ইনশাআল্লাহ সেই ঋণ পরিশোধ করবো, ইনশাআল্লাহ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে পরিশোধ করায়। কইলাই একটু কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে কাজ করতে চায়। এখানে আজকে অনেককে অনেকভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছে, তোমরা এখানে যাইও না। আমি বলছি তোমরা আইও না, না আইয়া গরু বইয়া থাকো, 21 তারিখে গোপনে মাইনা দিও। বলে মোল্লারে যাইও না, বলে মোল্লা তোমরা যে ধর্ম পালন করো ওই ধর্মের ধর্ম মন্ত্রণালয়ের সভাপতি মোল্লার হুজুর। জানুন না আপনারা, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি ধর্ম মন্ত্রণালয়ের সভাপতি। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সভাপতি হুজুর আসুন না নাই? আসুন না নাই? মোল্লার দূর মসজিদ পর্যন্ত না সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত হুজুরদের অবস্থান আছে। এতে মোল্লা মোল্লা কইয়া লাভ নাই। মোল্লা এমন কইছে, মোল্লা হারে কইতাম নি। মোল্লা হইল MA পাস করার পরে এমপিল করতে হয় 2 বছর 3 বছর লাগাইয়া। এমপিল করার পরে একটা বিষয়ে সর্বোচ্চ গবেষণা কইরা PhD অর্জন করতে হয়। কি করতে হয়? যে PhD অর্জন করে তারে কয় মোল্লা। তারে কি কয়? মানে এই ডিগ্রির উপরে পৃথিবীতে আর কোনো ডিগ্রি নাই। তা আমি এমন এক ডিগ্রি পাইছি যে ডিগ্রি কষ্ট না করি আমার সবাই কয় মোল্লা। আমি কই মনে হয় আল্লাহ আমি তো আর পারছি না এই ডিগ্রি অর্জন করতাম, আমার এই জ্ঞানটা তুমি দিলাম মেহেরবানি করিয়া। আপনারা খুশি না বেজার? মোল্লার ব্যাখ্যাটা বুঝছেন নি? পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষকে মোল্লা বলা হয়। পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রিধারী, পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী মানুষকে মোল্লা বলা হয়। এতএব আমি আপনাদেরকে বলি, মোল্লা মোল্লা বইলা আমরা বালা করছেন না ক্ষতি করছো? বালা করছেন। এরা বালা লই দক্ষা উপজেলা পরিষদ তাইন গিয়া কিতা করবা? তাইন তো বিচার জানেন, তাইন বিচার জানেন। আচ্ছা আপনারা গ্রামের মই মুরব্বীরা বিচার করুন না? করুন নি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি রশিদপুর বাজারে আয়, রশিদপুর বাজারের ওয়ার্ডের সভাপতি হইবা না প্রধানমন্ত্রী অন্য করে সভাপতি বানাইবা? ওয়ার্ডের সভাপতি যিনি, এরা চেয়ারম্যান ওই কোন বিচারে গেল ওই গিয়া পদাধিকার বলে এগুলা চেয়ারে বই থাকে, আমি সভাপতি। আমি কিতা আমি কইছি, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান আল্লাহ বানায়, যেই গ্রাম যেখানে বিচারও যাইমু ওই গ্রামের মুরব্বীর আমি সভাপতি বানাই। আমি সভাপতি হইতাম না, বিচার আটাইয়া উঠাইয়া সভাপতি রকম এটার সিস্টেম রায় হইছে। আপনি রায় দিলেন, বিচারকের সভাপতি যিনি রায় দিবা তার সম্মান কমবো না বেসবো? এর কথা যখন আমি কথা কইছি যে সভাপতি তখন কইতাছুন একজনে উঞ্চনিবা আনোয়ারে তো বিচার করবাইব বলে অন্য মানুষ সেই দিয়া। আচ্ছা আমি কোন চাই কইছি না অন্য মানুষ দিয়ে বিচার করাইমু? আমি না হইলে বিচার কি হয় না? চলে না? আমি বিচারের ইতিহাস জানি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থার ইতিহাস আমাদের জানা আছে। আমরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত ভালোবাসা দিয়ে কিভাবে বিচার করেছেন সেই ইতিহাস আমাদের জানা আছে। আমাদের পুন্দের তোলে বাংলা ভাষায় হই লাঠি তুইয়া বিচার করার ইতিহাস আমাদের নাই। এত সাবধান হয়ে যান। এই সেই কথা বলে বাহুবলের মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ, সত্যের বিজয় ইনশাআল্লাহ 21 তারিখে হবে। আপনারা নিশ্চিত থাকেন, আজকে আপনাদের ঘামের ফুটা ব্যথা যাবে না। যারা
পানির টাইমে গোসল করুন, এরা জামা পাল্টায়। আপনাদের এই গ্রামে জামা ভিজার কারণে বাহুবলের ইতিহাস পরিবর্তন হবে। বলে কিতা করবা রে মোল্লা বেটা? আমি কইছি আমি যদি 5 করি আল্লাহ করায় 5 বছরের ভিতরে ব্যক্তিগত 5 কোটি টাকা প্রতি ওয়ার্ডে 8-9 লাখ টাকা মসজিদ মাদ্রাসা রাস্তায় আমি ব্যয় করব ইনশাআল্লাহ।